فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديوم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم وكل آين أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم دعته النصارى في نبيهم واحكم بما شئت مدحا فيه واحتكم وانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم سريت من حرام ليلا إلى حرام كما سرى البدر في داج من الظلم وبد ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي ঐতিহ্যবাহী আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার কিছু ছোট ছোট ফলরে মাদ্রাসার ফলরে যুবক ভাই হলরে ছোট ছোট ফলরে সম্মেলন ইয়েন গলিবেল্লাই তৌফিক দিয়ে আরবে কোন আল্লাহর দরবারত একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্র এলাকার বহুত মুরব্বিয়াল আছে গরম মধ্যে খানা খাইরে শুরু সময় দিন গরম মধ্যে হাড়া রাস্তাঘাটে চাঁদ দোয়ানত আছে সর্বস্তরের তৌহিদি জনতা মুরব্বিয়ল যুবক ভাইয়ল ব্যাকুণের অনুরোধ করছুন গ্রহল একখান সম্মেলনের ব্যবস্থা করছি বহুত কষ্ট করি এরে ইয়ানোর যথাযথ মূল্যায়ন গ্রহণ করিব নত কিয়ামতের দিন ইয়ানোর জবাব আর প্রত্যেকতে আল্লাহর কাছে দান করিব। এর মধ্যে একখান মেজান হইলে মানুষ পড়ে যেত, বিয়ের অনুষ্ঠান হইলে মানুষ পড়ে যেত, গান বাদ্য বাজানার অনুষ্ঠান হইলে মানুষ পড়ে যেত, কিন্তু ইয়েনল্লির ধর্মী একখান অনুষ্ঠান মাহফিল এটা প্রত্যেকে আয়ের নিজের দামে বানান করিব। আতর আল্লয় সহ্য করি তেলেও লাভ আছে, আতর বোতল বাঙ্গি এরে কেনা করে আতর বাইর করি গদ ফেললে হইব খুশব বাইর হইব এটা নেককারও লাইব ওয়াজ করি পেলাই বহুত নেককার বন্ধাও লাইব ওয়াজ শুনি পেলাই ইতার আরো আরে বইলে ওয়াজ শ্রবণ করলি অনতুন নেককারওয়ালার খুশব বাইর হইব। বুজুর্গ আল্লাহর মধ্যে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা অহদাই নেককারওয়ালারে মহব্বত করি কিন্তু আই নেককার ন। বুজুর্গ আল্লাহর মধ্যে নেককারওয়ালারে মহব্বত করে দেখিলে কিয়ামতের দিন একখানা হাসরের মাঠত নেককারওয়ালার খুশবার শরীরের তুন বাইরে বেরলে এতাল্লাহ এটা বহুত বড় বড় ওলামায়ে কেরামর দাওয়াত করা গিয়ে ইম ব্যাকুল নেককার কোনো সন্দেহ নাই। ইতারা সুবদত বইলে অনতুন নেককারর খুশব বাইর হইব কিয়ামতের দিন খামত আইব। আর আমি সৈন্যি কিতাবত লেখা আছে কিয়ামতের দিন আল্লাহ বন্দলরে বাহানা দেব, বাহানা দিয়ে ফার করাই দিত চাইব ছোট ছোট বাহানা খুঁজিব দে আল্লাহ শুধু মাপ ঘুরিয়ে ব্যস্ত ঢুকে দিবেন এতন বাহানা হইলে আল্লাহ ফেরজ তলর হইব বন্দাইবের নাম খন হক্কানে আলেমন নামল্লয় মিল আছে নি সব হক্কানে আলেম মানে যারা কোরআন হাদিস অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করছি তারা ইতারার হনকিয়ার নামল্লয় বন্দাইবের নাম মিল আছে নি সব ইয়ে নরসিলে আর বন্দারে বৃহস্পতি ফেরজ তলে যাচাই করিব মানুষের তো ফুসর করিব তোমার নাম কি ইব হইব তার নাম তো মধুসূদন এম হইলি তাহলে খন হক্কানে আলেমন নাম মধুসূদন নাই
নামল্লয় মিল নাই ব্যস্ত কেনে দিব আল্লাহ আবার হইব অফেরস্তল হন হকানে আলেমর মজলিসুত বসিনস ফেরস্তল ফুসর করিব অনে হন হকানে আলেমর মজলিসুত বসুন্নওয়া ইতার আমল নামা বিচারি সাথ দে হনদিন হন হকানে আলেমর মজলিসুত ন বই আল্লাহ তারা হর তারা ব্যস্ত দিবেল্লাই আরো চেষ্টা করিব উচিলে তোমাইব হন হকানে আলেমত দস্তারখানত বইরে পাঠাই নিছ আমল নামা যাচাই করিব ফেরস্তলে দেহের হন হকানে আলেমত দস্তারখানত বইরে বাদ নয় আল্লাহ হইব বন্দাইব রবন্দা তোর ব্যস্ত দিবেল্লাই বহুত বাহানা তোয়াইল উচিলে তোয়াইল মাপ গড়িয়ে ব্যস্ত দিবেল্লাই তোর নামতে মধুসূদন হন হকানে আলেমর নামল্লই তোর নাম মিল নেই তুই তো হন হকানে আলেমর মজলিসুত ন বইস তুই তো হন হকানে আলেমল্লয় দস্তারখানত বইরে বাদ নহস ইতার আর উচিলে তোর মাপ গত্যম সাইলম দি হনড দিতা ফা নজা তোরা এই মুখ সাইরে ব্যস্ত দিতে এ মজলিসিয়ে নাজি আল্লাহ যদি কবুল করে দই যারা যারা উপস্থিত হইব আইরে ব্যাকুণের আল্লাহ কবুল করিয়ে ইয়ানোর উচিলে ব্যস্ত দিত পারা নপারে অবশ্যই আল্লাহ দিত পারিব আল্লাহ তো ক্ষমতা আছে মুরব্বিয়ল ব্যাকুণ সুড়ো ফলে একখান অনুষ্ঠানের ব্যবস্থা করি যদি ব্যাকুণ মিলিয়ে একখান গানের অনুষ্ঠান হইতো আল্লাহর গজব না হইতো এলাকার মধ্যে গজব না হইতো ইয়ে নগরীর কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে বেল্লাই মহিলা অলরে অনারারে ই তারা ব্যবস্থা করছে এর শুক্রিয়া আদায় করি সশরীরে মাহফিল তাইর বইবেল্লাই আর প্রত্যেকে চেষ্টা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন নত্র এলাকার মুরব্বী অলরে যুব সমাজরে বাই অলরে ব্যাকুণরে আইরে বইরে নিজের জীবন নাম ধন্য করিবেল্লাই তৌফিক দান করক আমিন গুরু হলে মুরব্বী অলরে পরামর্শ গ্রহণ করিব এরপরে মুরব্বী হলে ফলরে পরামর্শ দান করিব দুনুয়ান লাইব ফলত মুরব্বী হলরে লাইব মুরব্বী হলত ফলরে লাইব কবি বড় সুন্দর হল বে মুরব্বী কাইতাওয়ান তিফলা দানিশওয়ার সুদন কতরারা এম কানবাসত বে সিদ্দিক গৌহর সুদন কবি বড় সুন্দর হর কি হয় বে মুরব্বী কাইতাওয়ান তিফলা দানিশওয়ার সুদন কবি হতে হয় দেওয়া মুরব্বিয়ল সারা ফুল মানুষ অন্য করে দানিশমন জ্ঞানী অন্য করে কতরারা এম কানবাসত বেশিদীপ গৌহর সুদন আকাশত কোটি কোটি বৃষ্টির ফোড়া জমিন উৎফরে প্রত্যেক বৃষ্টির ফোড়া এগন মণিমুক্তা নয় কোটি কোটি বৃষ্টির ফোড়াতুন উগ্র মণিমুক্ত যে বৃষ্টির ফোড়াও সমুদ্রের মধ্যে সিলনের ফেরত ডাইরেক্ট ফরিব ইবে মণিমুক্ত হইব তৈলি মুরব্বিয়ল সারা গুরু ফল মানুষ অন্য হারে গুরু ফল সারা মুরব্বিয়ল চলিত নহারে একে অপরের সহযোগিতা করণ করিব তৈলি আর মুরব্বিয়ল সহযোগিতা কি করছ ইতারা মাহফিল দিয়ে ইতারা কেন উৎসাহিত করছ এটা আয়ের বৈষম মাহফিলের আদব রক্ষা করে বেলায় চেষ্টা করছ আর একখান বিষয়বস্তু দিয়ে নবীজির শান মান মর্যাদা লইরে কিছু আলোচনা করছ আসলে নবীজির শান মান মর্যাদা আলোচনা করি ফারে দেয় এন্ডিল্লে বেড়া এন্ডিল্লে মুখ পৃথিবীর মধ্যে খনিকি আত্মে নাই শুধু আল্লাহ ফারি বুঝে তারপরও সমুদ্রের হারত ফেরত পিপাসিত 30 লাখ গিয়ে সমুদ্রের হারত যাইরে যদি হইতই সমুদ্র রেতিন ফানে আয় কেন হাইম অবুক এন হইরে যদি ফানি নহাই চলি আইতই 30 মৃত্যু নো যেদুর হাইট ফারে এদুর হন পরিব ইয়ো নবীর প্রশংসা বেশি লম্বা বয়ান গরিব পাইতনু অসম্ভব তারপরও কিছু প্রশংসা করন কিছু শান মাল লইরে আলোচনা করিবেলে চেষ্টা করি মেশকাতের উপর সেরা আসে সরা আছে আশিআতুল লুমাত ফারসি আব্দুল হক মুহাদ্দিসে দেলভি রহিমাহুল্লাহ আল্লাহর নবীর শান মান মর্যাদা বয়ান করতে প্রশংসা করতে লা ইউমকিনুস সানাউ কামা কানা হাকুহু বাদাজ হুদা বুজুরগু তুই কিসা মুখতাসর
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহ নবীর ফরমাত নবী অনর প্রশংসা করন তারিফ করন আয় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুখ দিয়ে সম্ভব ন অসম্ভব কিন্তু আমি বাইতে করে হইলি বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসর ও নবী আসমানর নিচে জমিনের উপরে আল্লাহর পরে পৃথিবীর মধ্যে ব্যাকুনতুন বড় খনিকাই তাইলি ইবু ওইলে অনে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে আর নবীর শান মান মর্যাদা আই দুও আয়াত শরীফ তেলাওয়াত করছি হাদিস শরীফ তেলাওয়াত করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকে ফরমাত নবী অনরা আই পুরো দুনিয়ার লাই রহমত স্বরূপ ফাটায় রহমাতুল লিল আলামিন পুরো দুনিয়ার সমস্ত মখলুকুল লাই আল্লাহ নবী হইলে রহমাতুল লিল আলামিন আর আই হাদিস শরীফ তেলাওয়াত করছি আল্লাহ নবী ফরমাত দেয় ইন্নাল্লাহা ফাজ্জালানি আলাল আম্বিয়া নিশ্চয় আল্লাহ আর ফজিলত দান করছি সমগ্র দুনিয়ার নবী অলর আর ফজিলত বেশি ইয়ান আল্লাহ নবী ফহর করে নহর শুকরিয়ার ব্যানার উঠল দে ইয়ান উম্মতর ফুসাইদন ওয়াহি ইয়ান ফুসাইদন ফরজ এটা লায়ারে ফুসাই দিয়ে দে নত নিজের প্রশংসা নিজে গজ্জি দাম তাহলে নবীর প্রশংসা লইরা আই কিছু হাদিসের আলোকে প্রত্যেক খতার দলিল সহ কিতাবর নাম সহ ওনার সামনে পেশ করছো এক নম্বর হল নবী আর নবীর নামর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আর নবীর মশহুর নাম তিন দিন একখান হইলে মোহাম্মদ একখান হইলে আহমদ আর একখান হইলে মাহমুদ দুনিয়ার জগতত আর নবীর নাম মোহাম্মদ রুহানি জগতত আর নবীর নাম আহমদ এবং আখিরাতের জগতত এতুন জনের বাদে আখিরাতের মধ্যে আর নবীর নাম হইল মাহমুদ ব্যক্তিযোগ্য নাম তিন আহমদ মোহাম্মদ মাহমুদ আল্লাহ নবীর আরো গুণবাচক নাম বহুত আছে এই নদী প্রসিদ্ধ তাহলে আল্লাহ নবীর নামর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী ফরমাত দে শামাইলে তিরমিজি নামক কিতাব ওই কিতাবের হাদিস قال النبي صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي আল্লাহ নবী ফরমাত দে আর বহুত নাম আছে তুমি একখান নাম হইলে আর নাম হইলে মোহাম্মদ আর একখান নাম আহমদ আর একখান নাম হইলে মাহি মাহি মাইনি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর হদা মাহি শব্দের অর্থ কি হদা আল্লাহ পাক রব্বুল আলামিন আর মাধ্যমে দুনিয়ার মধ্যে কুফরি জিন আছে মিটে দিয়ে ওয়ানাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামায়া আর একখান নাম হইলে হাশির হাশির মানে কিয়ামতের দিন আর ফিসে ফিসে সমস্ত সমগ্র দুনিয়ার নবী রাসূল উম্মতল ব্যাকুনরা আর ফিসে ফিসে তুলিব কবরত্তন আর কদমর নিচে নিচে তুলিব ফরে ফরে তুলিব তার নাম আর নাম হাশির আর একখান নাম ওয়ানাল আকিব আর নাম হইলে আকিব আল্লাযী লাইসা বাদাহু নবিয়্যুন আকিব বলা হয় যার পর আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না নবী হিসেবে নবী উগ্র আইব শেষ জমানাত হযরত ঈসা নবী ইবে নবী হিসেবে আইস্তনো ইবে উম্মত হিসেবে আইব দেয় আর নবীর উম্মত বনিয়ের দুনিয়াত আইব দেয় তাহলে এক নম্বর হইলে নামর দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী দুই নম্বর বংশের দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ বংশ সর্বশ্রেষ্ঠ নবী দলিল মুসলিম শরীফের রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم ان الله اصطفى كنايه من ولد اسماعيل আল্লাহ নবী ফরমাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামর বংশোত্তর কেনানা কবিলারে কেনানা গোত্ররে কেনানা বংশরে আল্লাহ নির্বাচিত করজি ওয়াসতাফা কুরাইশাম মিন কেনানাতা এর ফরদিয়ে কেনানার বংশোত্তর আল্লাহ পাকে কুরাইশরে নির্বাচিত করজি এর ফরদিয়ে ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম এবং কুরাইশ বংশোত্তর আল্লাহ বনু হাশিমরে নির্বাচিত করজি এরপরে আল্লাহ নবী ফরমাতে ওয়াসতাফানি মিন বনি হাশিম আল্লাহ পাক রব্বুল আলামিন বনু হাশিম বংশোত্তর সর্বোচ্চ বংশ বনু হাশিমোত্তর আই নবীরে আল্লাহ সৃষ্টি করজি
তাহলে আল্লাহ নবী বংশের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। 3 নম্বরে পিতা মাতার দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ। পিতা মাতার দিক দিয়ে কেন সর্বশ্রেষ্ঠ? হাদিসে লম্বানো হয় নাই, এনে সংক্ষেপে হয়। আল্লাহ নবী দুনিয়াত আইবাল্লাই বাবা আদম হইতে লইয়ে বাবা আব্দুল্লাহ পর্যন্ত 500 বাবা লাগি, 500 বাপ, ফিট বদলি আস্তে আস্তে 500 বাবা লাগি। এই অনুযায়ী 500 মা হাওয়া পর্যন্ত, মা হাওয়া তো লইয়ে মা আমেনা পর্যন্ত 500 মা লাগি, ফিট বদলি আস্তে আস্তে। তাহলে আল্লাহ নবী হতে 500 বাপ, 500 মা, ইতারাতে এই 500 1000 নারী পুরুষ হতে এগুলো অন্তরের মধ্যে বেবিচার গরম দূরের হতা, বেবিচার গরমের কল্পনা জল্পনা হনদিনী তারা ন করে এন্ডিল্লে পবিত্র আর বংশবী। তাহলে পিতা মাতার দিক দিয়ে রে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী। 4 নম্বর, ব্যক্তি হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী আর নবী কেন? লম্বা হাদিস তিরমিজি শরীফের riwayat, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রি ফিরকিহিম ওয়া খায়রিল ফরিকাইনি। আল্লাহ নবী ফরমাতে হতে আল্লাহ সমগ্র দুনিয়ার সৃষ্টি জগৎ ব্যাকুণর বানানোর বাদে উত্তম দলত্বন আল্লাহ আর বানাই হতে উত্তম দল মানুষ। সমগ্র দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হইলে মানব জাতি, মানুষত্ব না আরে বানাই। আবার মানুষ হলের 2 ভাগে বিভক্ত করে হাদিসত ফরমাতে ওয়া খায়রিল ফরিকাইনি সুম্মা তাখায়্যারাল কবায়েল। 2 ভাগে বিভক্ত গইলে আরবি আর গইলে অনারব। আর উচ্চ বংশ আরবিতুন আর আল্লাহ বানাই। এরপর আল্লাহ নবী ফরমাতে আরবীয় মধ্যে বিভিন্ন বংশে আল্লাহ পাক করছে, পাক করানোর বাদে ফাজআলানি মিন খায়রি কবিলাতিন, উত্তম কবিলাতুন আল্লাহ আরে বানাই। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম। হতে কবিলাওয়ালার মধ্যে বিভিন্ন ঘর আছে, বিভিন্ন ঘরে বিভক্ত করছে আল্লাহ। এরপরে আরে ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আর উত্তম ঘরত্বন আল্লাহ আরে বানাই। ফানা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতা। আল্লাহ নবী ফরমাতে তিরমিজি শরীফের riwayat, খোদা আয়ালমদের নফসের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং গড়ের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। তাহলে এই 4 নম্বর ব্যক্তি হিসেবে সর্বশ্রেষ্ঠ আর নবী। 5 নম্বর হল সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ আর নবী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি। আল্লাহ নবী ফরমাতে আর এবং আর পূর্ববর্তী যেদুও নবীকে ব্যাকুণ দরমিয়ানের মধ্যে উদাহরণ হলতে এন্ডিল্লে কামাসালি রজুল, ওই ব্যক্তির মতো হতে যে ব্যক্তি বানা বুনিয়ানান ফাহসানাহু ওয়া আজমালাহু, হতে যে ব্যক্তি একখান ঘর বান্ধি বহু সুন্দর করে ইল্লা মাউজিআ লবিনাতিন। আল্লাহ নবী ফরমাতে বহু সুন্দর করে একখান ঘর বান্ধি, ঘর ইয়েন সাইরোডে সুন্দর কিন্তু একখানা দিয়ে একখান ইটুর জায়গা খালি রাখি রং গড়ি ফেলি, টাইস টুস গড়ি ফেলি, লাইট দিয়ে সাজাই ফেলি ঘরে কিন্তু একখান ইটুর জায়গা খালি। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু। সমগ্র মানুষ ব্যাকুনে গরিয়েনের মিকে সাইরা আশ্চর্যবোধ গরের বেশি সুন্দর অনর হারণে, বেশি চমৎকার অনর হারণে মানুষ ব্যাগুন গরিয়েন সাইডে তাওয়াব গরের এবং আশ্চর্যবোধ গরের এন কেন সুন্দর ইতফারে গরিয়েন। আল্লাহ নবী ফরমাতে ওয়া ইয়াকুলুনা হাল্লা উজিআত হাযিহিল লবিনাতু। হদে এই একখান ইটুর জায়গায়ন খালি কারাহি এন দিসাইল বিসিরে লাগে, সর্বদিক দিয়ে গড়িয়ে সুন্দর, খালি জায়গার ইটিরই সাইলে খারাপ লাগে। আল্লাহ নবী ফরমান ক্বালা ফাআনাল লবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন। বুখারী মুসলিমের riwayat। আল্লাহ নবী ফরমাতে ওই খালি জায়গার ইটিয়ে নইলে আয় নবী, ওয়া খাতামুন নবিয়্যিন আয় হলেন শেষ নবী। তাহলে আল্লাহ নবী হলেন সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। দলিল বুখারী মুসলিমের riwayat। তার একখান কথা বুঝি, এক গদ্দে মেসাল দিয়ে আল্লাহ নবী এক্সাম্পল উদাহরণ দিই। গড়ে নবুয়তি গড় সমস্ত নবীল আগে
একখান সিট খালি আছে সভাপতির সিট ইয়ানোর মধ্যে আর বিশ্বনবী বসি তাইলে সমগ্র নবী অলর মধ্যে আর নবী শ্রেষ্ঠ নবী 5 নম্বর গেল 6 নম্বর সকল নবী অলর মধ্যে আর নবী 6 গুণে শ্রেষ্ঠ নবী সকল নবী অলর মধ্যে আর নবী 6 গুণে শ্রেষ্ঠ নবী দলিল মুসলিম শরীফের রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بستة أوتيت جوامع الكلم ونصرت بالرعب আল্লাহ নবী ফরমাতে হযরত সমস্ত নবী অলর মধ্যে আল্লাহ আর ফজিলত দান করজি শ্রেষ্ঠত্ব দান করজি 54 জিনিসের মাধ্যমে 1 নম্বর ওতিতু জাওয়ামিআল কালিম আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে আল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দান করজি শ্রেষ্ঠত্ব দান করজি ব্যাপক অর্থবোধক মানে দিয়ে ইন্দিল্লে শব্দ আর দিয়ে আল্লাহ শব্দ হইন্দ উগ্র ইয়ানোর মানে হাজার হাজার হইতে পারে ইন্দিল্লে শব্দ আল্লাহ আর দান করজি 2 নম্বর অনুসিরতু বিররবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রভাব দিয়ে সাহায্য করজি আল্লাহর পক্ষতুন প্রভাব মাইনি 1 মাসের দূরত্ব যে দূরে হয় এ দূরে আয় তাকিলে কাফের অলর অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় গুই এলে প্রভাব দিয়ে সাহায্য করা গিয়ে অন্য নবীরে করা না যায় 3 নম্বর ওয়াহিল্লাত লিয়াল গনাইম হয়তোবা যুদ্ধের ময়দানত যুদ্ধ করিবার সময় কাফের হলে পরাজয় অনর বাদে মাল সামানা যেগিন ফালা যায় এগিনর হয়তো গনিমতর মাল ইয়েন এগিন আল্লাহ আই নবিল্লাহ হালাল করা গিয়ে আগর জমানার সমস্ত নবীল গনিমতর মাল হন্নান হারাম আছিল গনিমতর মাল ইন মারদ মধ্যে রাখতু যুদ্ধ ইয়েন আল্লাহ দরবারত কবুল হইলে আসমানতুন আগুন আইরে গনিমতর মাল ইয়েন জ্বলাই ফেলাইতু তবে মুহাম্মদের শরীয়তের মধ্যে গনিমতর মাল আর যারা যুদ্ধ করজুম ইতার আল্লাহ হালাল করে দিয়া গিয়ে অন্য নবীরে দিয়া না যায় আই মুহাম্মদের দিয়া গিয়ে এই গুণের দিক দিয়ে আই সর্বশ্রেষ্ঠ নবী অন্য নবীর তুন 3 নম্বর গেল 4 নম্বর হইলি ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা 4 নম্বর গুণ জিয়েন অন্য নবীরে দিয়া না যায় হয়তো সমগ্র দুনিয়ার জমিন ব্যাকিন আই নবিল্লাই আই নবীর উম্মত আল্লাহ পবিত্র করে দিয়ে জিও যাবে ফানে নফাইলি তয়ম্মুম করে নামাজ পড়িতে পারিবে জিও যাবে মসজিদ নতাইলে যেকোনো জায়গার মধ্যে খালে বিলে তুই নামাজ পড়িতে পারিবে ইয়েন অন্য নবীরে দিয়া না যায় আই মুহাম্মদর দিয়া গিয়ে এই দিক দিয়ে আই নবী সর্বশ্রেষ্ঠ নবী 4 নম্বর 5 নম্বর ওয়া উরসিলতু ইলাল খালকে কাফাতান সমগ্র দুনিয়ার নবী ব্যাগুণরে এলাকায় এলাকায় গোত্রয়ে ফাটাই তবে আই নবীরে আল্লাহ পাকে সমগ্র দুনিয়া কিয়ামত পর্যন্ত যে দোয়া মানুষ আইব ব্যাগুণর কাছে বিশ্ব নবী হিসেবে ফাটা গিয়ে এই দিক দিয়ে আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী 6 নম্বর ওয়া খতিমা বিয়ান নবিয়ুন মুসলিম শরীফের riwayat আল্লাহ নবী ফরমান আর মাধ্যমে নবুয়তর সিলসিলা ইয়ান খতম করে দিয়া গিয়ে অন্য নবীর মাধ্যমে দিয়া না যায় আই এহত আল্লাহ বলে সর্বশ্রেষ্ঠ নবী তাহলে আর নবী 6 গুণে অন্য নবী অলর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এরপর হইলে 7 নম্বর সমস্ত মানুষ অলর মধ্যে আর নবী হইলে 4 গুণের শ্রেষ্ঠত্ব লাভ করছে 4 গুণের দিক দিয়ে পৃথিবীর নবী রাসূল সহ সমগ্র দুনিয়ার মানুষ অলর মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী কেন আল মুজামুল আওসাত নামক কিতাব ওই কিতাবের হাদিস قال النبي صلى الله عليه وسلم فضلت على الناس بأربعين আল্লাহ নবী ফরমান খোদা আর ফজিলত দিয়া গিয়ে সমগ্র মানুষ অলরত ফজিলতু আলান নাস সমস্ত মানুষ অলরত ফজিলত দিয়া গিয়ে শ্রেষ্ঠত্ব দিয়া গিয়ে 4 গুণের মাধ্যমে হওয়ান গুণব 4 গুণ 1 নম্বর বিশ্বাস হয় সাখাওয়াত অর্থাৎ উদারতা
দানশীলতার দিক দিয়ে আই নবী সমস্ত দুনিয়ার মানুষ অলতুন সর্বশ্রেষ্ঠ নবী। 2 নম্বর হচ্ছে সুজাতি, বাহাদুরের দিক দিয়ে রে আই নবী সর্বশ্রেষ্ঠ নবী। 3 নম্বর ওয়াকসরতিল জামাই, স্ত্রী সঙ্গর দিক দিয়ে রে আই নবী সর্বশ্রেষ্ঠ নবী। 4 নম্বর ওয়াশিদ্দাতিল বতশে, শক্তিশালের দিক দিয়ে রে, শক্তির দিক দিয়ে আই নবী পৃথিবীর সমস্ত মানুষ এবং নবী অলতুন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। আল্লাহ নবী তো বলে 100 জন বেশি মানুষের শক্তি আছে শরীর, আর নবীতে ইন্দিল্লে শক্তিশালী আছে। তাহলে এই 4 গুণে বিশ্ব নবী সমগ্র দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। 8 নম্বর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল বুখারীর riwayat, قال النبي صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه। বুখারী শরীফের riwayat। আল্লাহ নবী ফরমাতে তাহলে 8 নম্বর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আর নবী। দলিল এই হাদিসে খোদা আরে বনে আদম, আদম সন্তান অলর সর্বশ্রেষ্ঠ যুগের মধ্যে আরে ফাটা গিয়ে করনান ফাকরনান, যুগের পর যুগ, যুগের পর যুগ এন করতে করতে হাত্তা কুনতু মিনাল করণে আল্লাযী কুনতু ফীহি। আই নবী ওই যুগের মধ্যে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করিলাম যে যুগের মধ্যে বর্তমানে আই নবী আছি। যেতে সাহাবী অলর হতা ইয়ান হয় এই যুগ ইয়ান হইলে সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে আল্লাহর নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, হাদিসে দলিল দিয়ে। 9 নম্বর আল্লাহর নবী মেরাজ এবং ইসরা। হন নবীর আল্লাহর নবী আল্লাহ মেরাজ ন দেয়, ইসরা ন দেয়। ইসরা মানে সমতল জমিন সফর করলে বেড়ে ইসরা হয়, উর্দু জগৎ সফর করলে বেড়ে মেরাজ হয়। আর নবী বাইতুল্লাহ শরীফতুন বাইতুল মুকদ্দাস সমতল জমিন সফর করে গজ্জি ইয়েনরা ইসরা হয় কোরআনের ভাষায়। বাইতুল মুকদ্দাসতুন 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আরশ মুআল্লা, এর দূর পর্যন্ত যে সফর ইউরোমিকে ইয়েনরা হয় মেরাজ। মেরাজ কোন নবীকে দান করা হয় নাই, বিশ্ব নবীরে দান করা গিয়ে। হতে মেরাজ দান গরণের দিক দিয়ে আই নবী সর্বশ্রেষ্ঠ নবী। হতে মেরাজ দান গজ্জিতে দলিল কি? কোরআন মজিদ 15 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠে সূরা বনী ইসরাইল 7 নম্বর আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী আল্লাহ পাকে ফরমাতে 15 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠে 7 নম্বর আয়াত। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ নিজের বান্দারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বাইতুল্লাহ শরীফতুন বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করাই, ভ্রমণ করাই, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাকে ফরমাতে আর কুদরতি নিদর্শন অলতুন নিদর্শন দেখাই বেল্লাই বিশ্ব নবীরে আই মেরাজের লগে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ এবং ইসরার দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী, অন্য কোন নবীরে মেরাজ ন দে। ইয়ে হইলি 9 নম্বর। 10 নম্বর হইলি আল্লাহ নবী হইলি ধর্মের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। আর নবী সর্বশ্রেষ্ঠ নবীর ধর্ম এন সর্বশ্রেষ্ঠ ধর্ম। কেন? দলিল হইলি আল্লাহ কোরআনে পাকের আয়াত সূরা ফাতাহ 28 নম্বর আয়াত। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতাহ 28 নম্বর আয়াত। আল্লাহ পাকে ফরমাতে খোদা আল্লাহ পাকে তার রাসূলরে ফাটাইয়ে দুনিয়ার মধ্যে বিল হুদা হেদায়েত দিয়ে, হেদায়েত দেখাইব, মানুষ হলের রাস্তা দেখাইব, এই যোগ্যতা দিয়ে ফাটাই। ওয়াদিনিল হাক্কি সত্য ধর্ম লইরে দুনিয়াত ফাটাই আল্লাহ বিশ্ব নবীরে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত পৃথিবীর ধর্ম ব্যাক অনুরুদ্ধে ইসলাম ধর্মরে জয়যুক্ত করিবে আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা,
সাক্ষী হিসেবে আল্লাহ পাক যথেষ্ট। তাহলে এই আয়াতের জবাব দেন, আল্লাহর নবীর ধর্ম হইবে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর নবীর ধর্মের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। 10 নম্বর গেল। 11 নম্বর, আল্লাহর নবী হইলে সর্বশেষ নবী। দলিল হইলে সূরা আহজাব 40 নম্বর আয়াত। অনারামিশ আয়াতি বইন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাকে ফরমাতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বালেক হন পুরুষের বাপ ন। আল্লাহর নবীর যদিও ছেলে আছিল, পুরুষ সন্তান আছিল, নাবালেক অবস্থাত ইন্তেকাল ইয়ারা জানে। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। তারপর আর কোন নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবীবতী দাবি করার অবাক। আল্লাহর নবী হত হন নবী এসতুনিত হদায় নবী বলবো না। কোরআনের পাকত সূরা আহজাব 40 নম্বর আয়াতত হদে আল্লাহর নবী হইলে সর্বশেষ নবী। তাহলে সর্বশেষ নবী হইলে সর্বশ্রেষ্ঠ নবী। বুঝতেছি না? সভাপতি চেয়ারের সভাপতি ছাড়া অন্য কে বই না পারে। আর নবী হইলে নবী হলার সভাপতি। প্রধান বক্তা যেবা আছে মাহফিলত মধ্যে বিশ্বাস ওয়াজ করে দেয়, ইয়ার পরে আর বক্তা নতা হে। আর নবী হইলে প্রধান নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। ইবতুন বড় নবী পৃথিবীতে আর নাই। এই নদী নবীজির শান মান মর্যাদা লইয়ের আলোচনা। 12 নম্বর, চরিত্রের দিক দিয়ে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী। দলিল মুসলিম শরীফের রওয়ায়াত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা। আনাস ইবনে মালিক আল্লাহর নবীর খাদেম আছিল, 10 বছর খেদমত গজ্জি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ফরমাতে, মুসলিম শরীফের রওয়ায়াত, খোদা আল্লাহর নবী মানুষ হলত মধ্যে চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। কি দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। 13 নম্বর, আল্লাহর নবীর দেহের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। কেন? দলিল বুখারী মুসলিমের রওয়ায়াত, মুত্তাফাক আলাইহি হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনে কাআন্না আরাকাহুল লুলু। আল্লাহর নবী আনাস ইবনে মালিক ফরমাতে, আল্লাহর নবী দেহের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী। কেন? আযহারাল লাউনে, আল্লাহর নবী হইলে উজ্জ্বল সাদা, উজ্জ্বল বর্ণের ছিল। যাতন সুন্দর পৃথিবী তার ফলে কেন আছে। কান্না আরাকাহুল লুলু, হতে আল্লাহর নবীর শরীরে তুম গাম জেগিন টেবাই টেবাই ফুটতো, গামি জওয়ানোর বাদে ই মুক্তার মতো আছিল। সুবহানাল্লাহ। আর এক হাদিসত ফরমাতে, আল্লাহর নবীর গামে গিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শিশির মধ্যে বরিয়ে হেফাজত করত, সংরক্ষণ করিয়ে আতর হিসেবে ব্যবহার করত। ইন সুগন্ধি মেশকাম্বর চেয়ে বেশি খুশবু আছে। সুবহানাল্লাহ। এরপরে ফরমাতে, ইজা মাশা তাকাফা, আল্লাহর নবী রাস্তা দিয়ে আড়িবের সময় সাম্যর মিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে একটু, ওর মিকে তেল্লে সিতা মারে মারে একটু, ইকে কে নসব বইতো। সাম্যর মিকে আড়িবের সময় বিনয়ের সহিত ঝুঁকিয়ে ঝুঁকিয়ে একটু। আনাস ইবনে মালিক ফরমাতে, আর ফরমার ওয়ালা মাসিস্তু তিবাজাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক ফরমাতে, খোদা আল্লাহর নবীর হাতর তালু মুবারক এগুন খন্ডিল্লে আছিল। খোদার রেশমি কাপড় নরম এবং মোলায়েম কাপড় যেগিন আছে, একবারে সবচেয়ে নরম কাপড়, ইয়ার তুনো বেশি নরম আছিল আল্লাহর নবীর হাতলি, দুনো হাতলি মুবারক। ওয়ালা শামিমতু মিসকাতান ওয়ালা আম্বরাতান আতিয়াবা মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা আল্লাহর নবীর শরীর মুবারক দিয়ে এমন কি নাম হয় যে সুগন্ধি বাইর হইতো, সুগন্ধি এগিন মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু আছিল। সুবহানাল্লাহ। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए
जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दाऊद में जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको रब ने बूद की खलवत में पाला था वो आए जिनकी दम से अर्श आज़म में उजाला था। तो ये खलम्बर गेलते 13 নম্বর 14 নম্বর আল্লাহর নবী দয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দয়ালু হন হতা দলিল ছাড়া নাই ওবা কিতাব পুলিশ আইবেন ব্যাকিন পাইবেন আল্লাহর নবী দয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দয়ালু দলিল কি হাদিস শরীফের মধ্যে এক কাম ঘটনা আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال আন্নাল আকরা ইবনে হাবিসিন আবসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলুল হাসানা আকরা ইবনে হাবিস একজন সাহাবী আল্লাহর নবীর দেখে দে আল্লাহর নবী নিজের নাতি হযরত হাসানের দয়া করি মায়া করি ভালোবাসি এর চুমাদের দেখি দেখুন আকরা ইবনে হাবিস সাহাবী দেখুন ওর বাদ দিয়ে ফাকালা ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদে আকরা ইবনে হাবিস সাহাবী আল্লাহর নবীর ফরমান দে ওগো আল্লাহর নবী আতে 10 জন ফুয়া আছে উগ্র ফুয়ারা এখন সমত চুমা নদী দয়া করিয়ে উগ্র ফুয়ারা আই চুমা নদী মা কব্বাল তো ওয়াহিদাম মিনহুম আই এখন সমত উগ্র ফুয়ারা চুমা নদী ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মাল্লাম ইয়ারহাম ওয়ালা ইরহাম আল্লাহর নবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বেরা ফরমাত দে ওদের যে ব্যক্তি দয়া নগরে ইদেরও তো আল্লাহর পক্ষতুন দয়া করানো যায় তাহলে অন্তরের মধ্যে কি তাহম করিব দয়া তাহলে আল্লাহর নবী এই হাদিসের দিক দিয়ে বুঝা যার আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু ও নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবু কি পরলানে ওয়ালা ফকিরু কামাল যা যঈফু কামাওয়া यतीमू का वाली गुलामू का मौला उतर कर हेरा से सुए कौम आया वरके नुसखाये की मियाँ साथ लाया নম্বর গেল 14 নম্বর 15 নম্বর হইলি লজ্জাশীলতার দিক দিয়ে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল লজ্জাশীলতার দিক দিয়ে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল দলিল মুসলিম শরীফের রওয়ায়াত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়া মিনাল আযরাই ফি খিদরিহা ওয়া কানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাত দে খোদা আল্লাহর নবী কুমারী ফরদাশীল লজ্জাশীল মেইফুয়া অলত্তুন বেশি লজ্জাশীল আছিল আল্লাহর নবী কুমারী মানে জীবের বিয়ে নয় ফরদাশীল এন্ডেলে মেইফুয়াতে লজ্জা বেশি হবা জীবের বিয়ে গিয়ে তো লজ্জা হম কি আগে বিয়ে গিয়ে দিতে লাই ন বুঝন ভাল না যে মেইফুয়ার বিয়ে নয় কুমারী হন পুরুষে স্পর্শ ন করে এবারে কুমারী হয় আবার ফরদাশীল আবার লজ্জাশীল এন্ডেলে কুমারী ফরদাশীল লজ্জাশীল মহিলা তো আল্লাহর নবী বেশি লজ্জাশীল আছিল হাদিস শরীফ তাইলে আল্লাহর নবী লজ্জাশীলতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল আছিল 16 নম্বর আল্লাহর নবী সুন্দর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর আছিল ছায়ার মুখোমুখ হন আল্লাহর নবী সুন্দরের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর আছিল পৃথিবীর সমস্ত সুন্দরী মহিলা সমস্ত সুন্দরী পুরুষ ব্যাগুণের সুন্দরের এক ফল্লাদ দিবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরের আর এক ফল্লাদ দিবে আল্লাহর নবীর সুন্দরের ফল্লা বাড়িয়ে ওগিন কমে যাইব দলিল এই হাদিস
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নতুন রিওয়ায়াত আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إزحيان জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমাতে খোদা আয় আল্লাহর নবীর হাসে চাঁদেরি রাত মানে 14 তারিখের রাতে চাঁদেরি রাত হয় 14 তারিখের রাতে চাঁদর ফর বেশ কোনো হমেব সাথে জিগ 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 সুন্দর ন এই রাতে জাবের ইবনে সামুরা বয়ান করার দে খোদা আয় আল্লাহর নবীর লয় মুলাকাত করিলাম আল্লাহর নবীর চেহারার মিকে একবার সাইর আর একবার 14 তারিখে চাঁদর মিকে সাইর একবার আল্লাহর নবীর চেহারার মিকে সাইর আর একবার 14 তারিখে চাঁদর মিকে সাইর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমরে একবার আল্লাহর নবীর চেহারার মিকে সাইর আর একবার 14 তারিখে চাঁদর মিকে সাইর ওয়া আলাইহি হুল্লাতুন হামরা আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে লাল দাড়িওয়ালা উগ্র পোশাক আছিল ব্যাকিন 10000 চাঁদর ফর ফাইজাহু আহসানু ইনদি মিনাল কমর তিরমিজি শরীফের riwayat দারমি শরীফের riwayat জাবের ইবনে সামুরা বয়ান করে দেয় খোদা আর আকীদা অনুযায়ী ঈমান অনুযায়ী বিশ্বাস অনুযায়ী আল্লাহর নবীর চেহারা মুবারক 14 তারিখে চাঁদর বেশি সুন্দর সুবহানাল্লাহ चाँद से तशबीह देना ये कोई इंसाफ है चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है कवि बहुत सुंदर হয় দেওয়া আল্লাহর নবীর চেহারার 14 তারিখে চাঁদর লাই তুলনা করন নান আল্লাহর নবীর জুলুম হইব বেয়াদবি হইব অসম্মান হইব কে হইবে আর নবীর চেহারা মুবারক 14 তারিখে চাঁদর কোটি গুণ বেশি সুন্দর এন হইলে আল্লাহর নবীর শান মোতাবেক হইব আল্লাহর নবীর উপর সাহাবীর নাম হচ্ছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইবে কবি আছিল ওয়া আরবি শিয়ার লিখতে দে আল্লাহর নবীর সৌন্দর্যের ব্যাপারে বহত দেয় ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত বয়ান ফরমাত দেয় ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওগো আল্লাহর নবী অনর মতো সুন্দর আসলে পৃথিবী তার ন দেহে ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা ও নবী অনর মতো সুন্দর পৃথিবীত কোন মহিলায় কোন পুরুষ জন্ম ন দে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা আমেনায় অনর জন্ম দিয়ে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ও নবী অনরে আল্লাহ এই সমস্ত ত্রুটিতুন মুক্ত রাখিয়ে অনর সৃষ্টি করেছে আল্লাহ কান্নাকা কদে খুলিকতা কামা তাশাউ ও নবী অনরে আল্লাহর মন মোতাবেক আল্লাহ যেন মন চায় এন গরিয়ে অনরে আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এর মধ্যে একখান হতা হইলে আরো সুন্দর হইতো কি ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি আইনি ন হয় আইনুন হইলে হইলে হয় দেও নবী অনর মতো সুন্দর পৃথিবীত হন সগে আন্ন দেহে এন হইলে বেশি সুন্দর হইতো আইনি আজ স্বপ্ন হইরে হন সগে অনর মতো সুন্দর পৃথিবীত ন দেহে একমাত্র অনেই সুন্দর বুঝলেছেন তাহলে সুন্দরের দিক দিয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ সুন্দর এর মধ্যে প্রশ্ন জাগের হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর আছিল হাদিসের পৃষ্ঠে আছে হ্যাঁ মিশরের মেইফলে ইবে সৌন্দর্যের মিকে সাইরে ব্যাকনা থাড়ি বিলি হয় না হয় হয় দেওয়া ইউসুফ নবিল্লাই মিশরের সুন্দরী মহিলা অল আর থাড়ি বিলে আঙ্গুল হাড়ি বিলে ঠিক আছে আর নবিল্লাই আরবের সমস্ত মহিলা এবং পুরুষ যুদ্ধের মধ্যে যাইরা শহীদ হয়ে গদ্দানা হাড়ি বিলে সুন্দর বেশি আর নবীর আখলাক সুন্দর আর নবীর চেহারা সুন্দর কোটি গুণ বেশি সুন্দর ইউসুফ নবীর ওবেল্লাই আঙ্গুল হাইট্টি দাঁত হাইট্টি দেয় আর নবিল্লাই জান দেবেলেই দেড়ে বুঝতেছেন তাহলে 17 নম্বর 16 নম্বর গেল 17 নম্বর হইলে আল্লাহর নবী দানশীলতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী খোদা আর নবীর ঘর 3 দিন পর্যন্ত 16 আগুন ন জ্বলে বলে হর হুজুর তার আওয়াজ করে
ইয়েনো ঠিক আছে কিন্তু দানশীলতার দিক দিয়ে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ দানশীল, সর্বশ্রেষ্ঠ নবী। কেন? এ হাদিস মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহ নবীর দরবারত উগ্র ফকির এসি, গরিব মানুষ। আল্লাহ নবীর তো বলে যেতে ফকির বেশি, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানত বহুত ছাগল আছে। কিতাব বললে হেতে 500 দইব অথবা 1000 হইব। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ইয়েন বড় না, ইয়েন কি ফেন্ডালর ওয়াইনে নব, ইয়েন বড় তো লম্বা। এটা যেটুকু ছাগল আছে নবীর আছে। কিতাব বললে হেতে 500 দইব নত 1000 হইব। মানুষই বাইরে হতে আরম্ভ ছাগল দেওয়া নজর। আচ্ছা আর দরবারত এটা কোটিপতি নোয়াশানবত ইতার আর হাসা ফকির আইলে বেশি বেশি 2000 3000 5000 দেরি উগ্র ছাগল কি বাজারত কিনে আনি ফকির দেয় না, অথবা 15,000 করে টিয়া দিয়ে ছাগল লইছে হয় না, এলে মানুষ নাই। ওয়াজত গরু দিতে লাগবে অন্য হতা ফকিরের হতা হইতে। আল্লাহ নবীর দরবার হতা এরা হদ্দ যোগ্য ছাগল দম না অনতে বোধ ছাগল পাহাড়ত, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানত আল্লাহ নবী হদ্দে ছাগল এবং ব্যাগ লই যাগই। খুশি হইস না? ছাগল এবং ব্যাগ লই যাগই। মানুষইবে গ্রাম্য মানুষ আছিল, কাফের আছিল। আল্লাহ নবী ছাগল ব্যাগ গুণ দিবিরে ছাগলে উঠলো এরা বাড়িত গেই গই এন খুশি হই দে। ইতের কবিলার মানুষ ব্যাগ গুণ কাফের এগুলোর ডাকে হদ্দবা মোহাম্মদ বেশি বড় দানশীল। মোহাম্মদ এন ভাবে দান করে ফকিরে এবং মুহতাজিরে নডরার দরিদ্রতারে বয়নগরে এন করে দান করে মোহাম্মদে সলারা ব্যাগুন মোহাম্মদের দরবার যাইরা মুসলমান হয়ে যায়। হাদিস শরীফ মুসলিম শরীফের রওয়ায়াত আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال ان رجلا سال النبي صلى الله عليه وسلم غنبا بين الجبلين। আল্লাহ নবী আনাস ইবনে মালিক ফরমাত দে উগ্র মানুষ আইরে ছাগল চাই। আল্লাহ নবীর ছাগলে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানত আছিল। ফাতাহু ইয়াহু আল্লাহ নবী ছাগলে গুণ ব্যাগ গুণিতারে দিবিলি। ফাতা কওমাহু মানুষে বেনিজুর কওম দরবারত আসি। ফাকালা আইয়ু কওমিন আসলিমু ও আর কওমল তোরা ব্যাগ গুণ মুহাম্মদের দরবারে যাইরা মুসলমান হই যাও। ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন ফা মা ইয়াখাফুল ফাকরা। হয় দেওয়া মুহাম্মদ এন ভাবে দান করে দরিদ্রতারে বয় নগরে। ফাকালা আনাস ইবনে মালিক ফরমাত দে ইন কানা রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া ফামা ইসলিমু হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আনাস ইবনে মালিক ফরমাত দে হদে কাফের দল দল মুসলমানর আল্লাহর নবীর তুন কিছু পাইবেন নাই। মানুষ দল দল মুসলমানর আল্লাহর নবীর তুন কিছু পাইবেন নাই। আনাস ইবনে মালিক ফরমাত দে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করানোর বাদে আল্লাহ নবীর চরিত্র দেহিয়ে নসিহত পাইয়ে আল্লাহ নবীর ভালোবাসা পাইয়ে মানুষ এগুলোর নিকট ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ প্রিয় ধর্ম হয়ে যায়। দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে ব্যাকিনি তুন প্রথমে লোভে মুসলমান হয়। ইসলাম ধর্ম ঢুকানোর বাদে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ প্রিয় ধর্ম হয়ে যায়। তার সুবহানাল্লাহ। এর মধ্যে 17 নম্বর 18 নম্বর কিয়ামতের দিন সমগ্র দুনিয়ার মানুষ ব্যাগুন ওই পোকার মতো জবিন ফাড়ি ফাড়ি উড়িব উলঙ্গ অবস্থা মার ফেরতুন জেন্দেলিয়া সে এন্ডেলিয়া সর্বপ্রথম জমিনুত্তুন আর নবী উড়িব ইয়ান আল্লাহ নবী হতে কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন থেকে আমাকে বের করা হবে আর তোলা যাইব। দলিলুল্লি قال النبي صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। আল্লাহ নবী ফরমার হতে কিয়ামতের দিন জমিনুত্তুন ফাড়িয়ে সর্বপ্রথম আল্লাহ আর তুলিব যেতে সমগ্র দুনিয়ার মানুষ অলরত তোলা যাইব। এরপরে ফরমাত ওয়ানা খতিবুহুম ইজা ওয়াফাদু আই নবী হাসরের মাঠত সমগ্র দুনিয়ার মানুষ অলর মুখ পাত্র হইম বক্ত হইম। এরপরে ওয়ানা মুবাশশিরুহুম ইজা আইসু কিয়ামতের মাঠত পারওয়াত মাতার উদ্দেশ্য জুয়াইব কামে কি আয় আসরিব কি আর এক সিনে হইব কি আর এক কে দেব কি আর এক রান হইব দুঃখ রহন সীমা মত আইব এমত অবস্থাত ব্যাকুল নৈরাশ হয়ে যাব। আল্লাহ নবী ফরমাত দাওয়ানা মুবাশশিরুহুম ইজা আইসু আইসু সংবাদদাতা বন্য সমগ্র দুনিয়ার মানুষ উল্লাই যেতে মানুষ ব্যাকুল নৈরাশ হয়ে যাব। নৈরাশ হয়ে যাব মানে হিসাব শুরু নগরত দাল্লায় হিসাব শুরু নগরত দেশ টাইমিয়ে বললাম বা 50,000 বছর বা তে তখন ঘুরে বুঝে তুমি বেশি কষ্ট নাও না এন সমন মধ্যে আল্লাহ নবী সুয়ারিশ গড়িয়ে রে হিসেব শুরু করাইব।
এসব কি করাইব? শুরু করাইব। হন নবীর সাহস নয় সুপারিশ করিবেন না, একমাত্র আর নবী। এরপরে ফরমাতে লেওয়াউল হামদে ইয়াউমা ইজিব বিয়াদি, হদে হাসরের মাঠত প্রশংসার পতাকা আই নবীর হাতত তাইব। প্রশংসার পতাকা উম্মি লকব মাহে আরম মরকজে ইমা তা ইলমু আমল রাতু মদারিয়ু মুদিরি একতাকে বাওয়াত মরকজে হার দারায়ে একতা তা মরকজে আলম তুইবে মিসলু নজিরি আদম বসবে মাহশরে যুররিয়তে আদম দরজিল্লে লাওয়া ইয়াকে খতিবিও আমিরি দরজিল্লে লাওয়া ইয়াকে খতিবিও আমিরি। হদে হাসরের মাঠত কিয়ামতের দিন আদম হইতে লই ঈসা নবী পর্যন্ত সমগ্র দুনিয়ার মানুষ বিয়াগুন একখান পতাকা তলে ছায়া লইব। সেই পতাকার নাম হলো মুহাম্মদী পতাকা। উম্মি লকব মাহে আরব মরকজে ইমা তা ইলমু আমল রাতু মদারিয়ু মুদিরি একতাকে বাওয়ান মরকজে হার দারায়ে একতা তা মরকজে আলম তুইবে মিসলু নজিরি আদম বসবে মাহশরে যুররিয়তে আদম দরজিল্লে লাওয়া ইয়াকে খতিবিও আমিরি। তাহলে কিয়ামতের মাঠত প্রশংসার পতাকা আর আতত তাইব। ওয়ানা আকরাম বুলদি আদম আলা রব্বি ওয়ালা ফখর। আল্লাহর নবী ফরমার তিরমিজি শরীফের riwayat বনি আদমর সমস্ত বনি আদম বিয়াগুনুর আদম সন্তান অলর সরদার হইম হাসরের মাঠত আই নবী ইয়ান আই অহংকার করি নহর শুকরিয়ার ব্যানারের মধ্যে হই দি। 19 নম্বর কিয়ামতের দিবসের সরদার আর নবী। কিয়ামতের দিনের সরদার আর নবী দলিলুল্লি তিরমিজি শরীফের riwayat আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা। হতে কিয়ামতের দিন আই সমস্ত আদম সন্তান ওয়ালার সরদার হইম আর নবী। এই দিক দিয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী। ওয়ালা ফখর ইন ফখর করি নহর ও বিয়াদি লাওয়াউল হামদি ওয়ালা ফখর আরত প্রশংসার জান্ডা তাইব ফখর করি নহর। ওয়া মিন নবিয়িন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়াহু ইল্লা তাহতা লাওয়াই আদম এবং আদমের সমস্ত সন্তান বিয়াগুন আর প্রশংসার পতাকার ছায়া তলে থাকিব। ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখর। কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন ফাড়িয়ে আর তুলিব ইয়ে নয় ফখর করি নহয়। 20 নম্বর কিয়ামতের দিন আল্লাহর নবী প্রথম সিজদাকারী হইব কিয়ামতের দিন। আর নবী মকামে মাহমুদত সিজদার মধ্যে ফুরিব। মকামে মাহমুদিবে প্রশংসার একখানে স্থান জিয়ানোর মধ্যে আল্লাহর নবী যথেষ্ট পরিমাণ যেদুর প্রশংসা করেন আছে আল্লাহ এদুর প্রশংসা করিব সিজদাত ফুরিব। সিজদাত ফুরিয়ে আর নবীর আল্লাহ হইব মাথা তুলো কি সুপারিশ করিবে ঘর তোমার সুপারিশ গ্রহণ করা যাইব। তাহলে প্রথম সিজদাকারী কিয়ামতের দিন আর নবী আর কোনো নবী ন। মুসনাদে আহমদের riwayat আনা আউয়ালু মা ইউজানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী ফরমাতেন মুসনাদে আহমদের riwayat হতে কিয়ামতের দিন আর আল্লাহরে সিজদা করিবার লাই মকামে মাহমুদের মধ্যে অনুমতি দিয়া যাইব আল্লাহর পক্ষ। ওয়া আনা আউয়ালু মা ইউজানু লাহু আন ইয়ারফা রাকসাহু ইলা আখিরিল হাদিস। হতে কিয়ামতের দিন আল্লাহ আরে সিজদাতুন উড়িবার লাই অনুমতি দিব। কিয়ামতের দিন আর কোন নবীরে দিয়া ন যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আলোচনা লম্বা। 21 নম্বর আল্লাহর নবী কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী হইব। সর্বপ্রথম কি হইব? খনিকিয়ায় সুপারিশ করিতে সমস্ত নবীল ঈসা নবী প্রত্যেক নবীলর উম্মতল নবীলর দরবারে যাইব। আল্লাহর একখানা হন হিসাব পান শুরু করি বেলাই আর আত্মীয় জনুয়ার হিসাব করিয়ে যারা জাহান্নামত যাবে জাহান্নামত, যারা জান্নাতত যাবে জান্নাতত দিবে লইতে হোক আর আত্মীয় জনুয়ার কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব গরম ই সহ্য জনুয়ার। তো আল্লাহ নবী হদ্দা আয়রন দেশ সর্বপ্রথম সুপারিশকারী ঈসা নবী সমস্ত উম্মতলরে লইরে আর দরবারত আইব। আয় ইতারা বিয়া কোন লইরে আল্লাহর হাসে যাইম আল্লাহর হইম অহুদা সুপারিশ কিরাম হয়তে হিসাব পান শুরু করন। তো আল্লাহ আর হতা উনিয়ের হিসাব শুরু করে দিল। সুবহানাল্লাহ। দলিলুল্লি মুসলিম শরীফের riwayat قال النبي صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه। আই কিয়ামতের দিন আদম সন্তান ওয়ালার সরদার হইম। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর।
হদে কিয়ামতের দিন জমিন ফাড়ি সর্বপ্রথম আর তুলিব ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন কিয়ামতের দিন সর্বপ্রথম আই নবী সুপারিশকারী বন্য ওয়া আউয়ালু মুশাফফাইন এবং সর্বপ্রথম আর সুপারিশ আল্লাহ গ্রহণ করিব। তাহলে এই দিক দিয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই দিক দিয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী। 22 নম্বর ইয়ান আমল করিবেন বিয়াকনে যারা যারা আমল করিব এখন হইব দে ইয়ান হাদিসিবে ইতার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইতার আল্লাহর নবীর সুপারিশ কি হইব? ওয়াজিব হইব। ইবনে মুসলিম শরীফের riwayat আল্লাহর নবী ফরমাতে হদে কিয়ামতের দিন উসিলা নামক স্থান জিয়ান আছে জান্নাতের মধ্যে কান সর্বোচ্চ স্থান, যার উচ্চ স্থান অন্য হারে উসিলা নামক জান্নাত স্থানীয় মালে একমাত্র আর নবী। এই ইয়ানোর অধিকারী হইম আয় নবী, এই দিক দিয়ে আয় বড় সমস্ত নবী। দলিল কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, ফতে যাতে তোমরা মুয়াজ্জিনের আযান শুনিবে, ফতে মুয়াজ্জিনে জেন্ডেলে শব্দ হয় ফরা ফরা তোমরা এন্ডেলে হয় বে সমাজ অনরা জানার সমান আইনো হয়। আযান শেষ হইব ইয়ার পরে সুম্মা সাল্লু আলাইয়া আর দরুদ শরীফ পড়িবে। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আর দরুদ শরীফ পড়িব ইতার উদ্দেশ্যকার রহমান নাযিল হইব। এরপরে সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলাতা, এরপরে দরুদ শরীফ পড়ানোর বাদে আল্লাহর দরবারত ওসিলার দোয়া করিবে আল্লাহ, ওসিলা নামক স্থানের দোয়া করিবে আল্লাহ। আল্লাহর নবী ফরমান দেয় ও দোয়াইবেত আছে, দোয়াইবেত আছে। ফাইন্নাহা মুনজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা নামক স্থানীয় নদী জান্নাতের একখান উচ্চ স্থান, জিয়ানত খনিকে জান্ন পারিব আই নবী যাইম দে। লা ইয়ামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর খন বান্দারে ওসিলা নামক স্থানীয় দিব। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, খোদা আয় আশা রাখির ওসিলা নামক স্থানীয় আরে দিব আয় বান্দারে দিব। আল্লাহর নবী ফরমাত দে ফামান সাআলা লিয়াল ওসিলাতা, যে ব্যক্তি আযানের পরে দোয়ার মধ্যে আই নবিল্লাহ ওসিলার দোয়া করিব, আল্লাহর নবী ফরমাতে হাল্লাত লাহু শাফাআতু, কিয়ামতের দিন আই নবীর সুপারিশ ব্যক্তি বেলায় ওয়াজিব হয়ে যাব। তাহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা দোয়াইবে ফরিবেন আযান দিয়ানোর বাদে অনাল্লাহ কিয়ামতের মানত আল্লাহর নবী সুপারিশ করিব। খাইর এদরুন মধ্যে শেষ করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আলোচনা আরো আছে, অন্য সময় তাহলে ইনশাআল্লাহ হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমল করিবার লাগি তৌফিক দান করুক, আমিন। على